এবারের নির্বাচনে অনেক কিছুই নতুন এবং আলোচিত, যার মধ্যে রয়েছে ভোটারদের কাছ থেকে প্রার্থীদের টাকা চাওয়ার ঘটনাও। এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সহ আরও বেশ কয়েকজন এই তালিকায় নাম লিখেছেন। তাদের দাবি, তাদের হাতে নির্বাচন পরিচালনার মতো পর্যাপ্ত অর্থ নেই। তবে সবাই কিন্তু এদের মতো নন। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক। কেবল কোটিপতি নন, শত কোটি টাকার মালিকও আছেন অনেকেই। তারা কারা তা জানাবো, তার আগে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আগামী 12 ফেব্রুয়ারির এই নির্বাচনে 300টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1994 জন প্রার্থী। এদের মধ্যে 256 জন স্বতন্ত্র এবং বাকি বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB এর তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে অন্তত 26 জন প্রার্থী শত কোটি টাকার মালিক। মোট 891 জন প্রার্থীর স্থাবর অস্থাবর সম্পদের মূল্য কোটি টাকা বা তার বেশি। শীর্ষে রয়েছেন ফেনী 3 আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। তার এবং তার স্ত্রীর নামে থাকা সম্পদের বর্তমান মূল্য 607 কোটি টাকা। তিনি পেশায় ব্যবসায়ী এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। তবে তার 5 কোটি 15 লাখ টাকার দায় রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তার ও পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য 474 কোটি টাকা। তৃতীয় স্থানে ময়মনসিংহ 11 আসনের ফখরুদ্দিন আহমেদ, সম্পদের মূল্য 299 কোটি টাকা। চতুর্থ স্থানে কুমিল্লা 8 আসনের জাকারিয়া তাহের, সম্পদের মূল্য 292 কোটি টাকা। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে শীর্ষ 5-এ রয়েছেন টাঙ্গাইল 8 আসনের সালাউদ্দিন আলমগীর। তাদের সম্পদের মূল্য 283 কোটি এবং MAH সেলিমের সম্পদের মূল্য 262 কোটি। এগুলো প্রমাণ করে যে ব্যবসায়িক পটভূমি অনেক প্রার্থীর নির্বাচনী শক্তির প্রধান ভরকেন্দ্র। শীর্ষ 10 ধনী প্রার্থীর মধ্যে বিএনপির আরও কয়েকজন রয়েছেন। চাঁদপুর 2 আসনের মোহাম্মদ জালাল উদ্দিন, তার সম্পদ 249 কোটি টাকা। বগুড়া 5 আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, তার সম্পদ 204 কোটি টাকা। নোয়াখালী 6 আসনের মোহাম্মদ ফজলুল আজিম, তার সম্পদ 190 কোটি টাকা। শরীয়তপুর 2 আসনে মোহাম্মদ শফিকুর রহমান, তার সম্পদ 185 কোটি টাকা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।